একটা বড় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পায়তারা, এছাড়া আর কিছুই না। আবারও সেই আগের মতো ফেসিবাদের মতোই সেই সমস্যা তৈরি হবে। আমি মনে করি একজন রাজনীতিবিদ বা একজন গার্মেন্টস ব্যবসায়ী অর্থনীতিতে অবদান রাখতে পারবে না, কারণ যার অভিজ্ঞতা নাই, যার দীর্ঘ কোনো কাজের অভিজ্ঞতা নাই, সে এগুলি করার অভিজ্ঞতা রাখে না। এ নিয়ে পত্রপত্রিকায় নানাবিধ বিতর্ক করছে এবং জনমনে বিতর্ক করছে। একজন রাজনীতিবিদকে এটা পক্ষপাতিত্ব করে নিয়োগ দেওয়া এটাও সঠিক হয়েছে বলে আমাদের মনে হয় না। বিভিন্ন যারা বিশেষজ্ঞ মহল আছে তারা এ নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলছে। এটা বর্তমান সরকারের এটা নিয়োগটা সঠিক হয়নি বলে আমাদের জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। শীর্ষস্থানীয় যে ব্যাংকের গভর্নর, এইরকম লোক দিয়ে কি দেশের অর্থনীতির চাকা ঘুরবে কিনা? অবশ্যই সেটা ঘুরতে পারে না, কারণ এটা পূর্ববর্তী গভর্নমেন্টেরই একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। একটা বড় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের পায়তারা, এছাড়া আর কিছুই না। আমার মনে হয় একে অতি শীঘ্র পরিবর্তন করলে আমার মনে হয় অন্য যাদের অভিজ্ঞতা আছে ভালো, যারা কাজ করেছে পূর্বে, তাদেরকে দিলে এই সংকট নিরসন হতে পারে। আসলে বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলি যেভাবে ধ্বংস হয়েছে, সেই জন্য আরও স্বচ্ছতা এবং জবাবদিহিভাবে কাজ করা উচিত, নইলে আবারও সেই আগের মতো ফেসিবাদের মতোই সেই সমস্যা তৈরি হবে।